আশা করি সবাই ভালো আছেন। আমরা মনে হয় অনেকক্ষণ ওয়েট করলাম, 7 মিনিট অপেক্ষা করলাম। আমরা এখন ক্লাসটা শুরু করে দিই, আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা। আমি প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি আমি বি এ ওয়াহিদ নিউটন, আছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি মেম্বার এবং চিফ এডুকেটর হিসাবে। আমার সাথে আমাদের সেন্ট্রাল টিমের কয়েকজন সহকর্মী আছেন। আমি অনুরোধ করছি তাদেরকে একটু তাদের পরিচয়টা দেওয়ার জন্য। মাহাদি বোধহয় আছে না? হাসান ইমাম মাহাদি। আসসালামু আলাইকুম, আমি হাসান ইমামউদ্দিন মেহেদী, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অপারেশন টিম কোলিডার হিসেবে আছি। থ্যাংক ইউ। আর কেউ কি আছেন এই মুহূর্তে আমাদের সেন্ট্রাল টিমের? হাদি প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া। আমি আব্দুল হাদি, সেন্ট্রাল অপারেশন টিমের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সাপোর্ট টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করছি। আপাতত এটুকুই, ধন্যবাদ। হ্যাঁ, ডিএল। আমি ডিএল চৌধুরী ইমন, আমি আইসিটি অলিম্পিয়াডের সেন্ট্রাল টিমে আছি এবং বর্তমানে কোর্স ম্যানেজমেন্ট টিমে কাজ করছি। আপনাদের ইন ফিউচার যে কোর্স গুলো আসবে বা ড্যাশবোর্ডে যে চেঞ্জেস গুলো দেখতে পারবেন, ওইগুলো আমরাই এখান থেকে সেন্ট্রাল টিম থেকে ম্যানেজ করব। স্নিগ্ধা কি আছেন? ও, ইন্টার্নদের কেউ কি আছেন? ইন্টার্ন আচ্ছা। আমরা আমরা ক্লাসটা শুরু করি, তার আগে আমি একটু কাইন্ডলি আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, আমি যদি একটু লগ আউট করে আবার একটু লগ ইন করি। আপনাদের সবাই তো প্রোফাইলে মোটামুটি আপনারা প্রত্যেকে কম বেশি লগ ইন করেন। আমিও এখন একটু প্রোফাইলটা লগ ইন করছি। এটা লগ ইনটা করে এখন একটু দেখাচ্ছি। একটা ইস্যুস আছে যেটা এখন না দেখালে আমি পরবর্তীতে আপনাদের দেখাতে পারছি না বা পারবো না। আপনাদের ড্যাশবোর্ডে এরকম, আপনাদের যখন আপনারা লগ ইন করেন, লগ ইন করে একটা ড্যাশবোর্ড পান, তাই না? হ্যাঁ, আপনাকে এরকম ড্যাশবোর্ড পান? জি স্যার। আচ্ছা, এই ড্যাশবোর্ডে আসলে আপনারা হয়তো রিসেন্টলি হয়তো আসলে দেখতে পাবেন যে কয়েকটা ট্যাব নতুন করে অ্যাড হয়েছে। আগে যেমন রুটিন, বুক আর ভিডিও কন্টেন্ট সিলেবাস ছিল, এখন সাথে ক্লাস, মক টেস্ট, এক্সাম, এই কন্টেন্ট, এই ট্যাবগুলো অ্যাড হয়েছে। এই ক্লাসে যদি আমি ক্লিক করি, কারণ আমরা ক্লাস করব, তাই না? তো ক্লাসে ক্লিক করলে দেখেন আপনার একটা রুটিনের মতো আছে এখানে ক্লাস। আজকে ওরিয়েন্টেশন সেশন, এটার মিটিং এর লিঙ্কটা দেওয়া আছে, সাথে কপি লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে আপনি চাইলে ব্রাউজারে গিয়ে পেস্ট করে আপনি সরাসরি মিটিং এ জয়েন করতে পারেন। আর একটা অপশন আছে অ্যাটেন্ডেন্স, এবং এই অ্যাটেন্ডেন্সটা এক্সপায়ার করে যাবে 3 মিনিট 49 সেকেন্ডের পরে, মানে এটা কাউন্টডাউন হচ্ছে, 3 মিনিট পরে এটা এক্সপায়ার করে যাবে। সেই কারণে আমি আপনাদেরকে এখন আসলাম। এরপর আপনাদের ক্লাস আছে 30 তারিখে 9:30 থেকে রোবোটিক্স এর, 2 তারিখে আছে 9:30 থেকে ফ্রিল্যান্সিং এর। ওগুলো কিন্তু লিঙ্ক আসেনি বা অ্যাটেন্ডেন্স আসেনি, তাই না? শুধু এটা আসছে কারণ এই অপশনটা এনাবেল হবে আপনার ক্লাস টাইমের 10 মিনিট আগে এবং ডিসেবল হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পরে। আমার যেহেতু এটা এক্সপায়ার করে যাবে, আমি অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে নিচ্ছি আজকে। আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, কিন্তু পরবর্তী দিনগুলোতে আপনারা অবশ্যই প্রথমে ঢুকে ক্লাস শুরুর প্রথমে আগে এখানে আসবেন, আপনাদের ড্যাশবোর্ডে এসে অ্যাটেন্ডেন্সটা দিবেন, দিয়ে তারপর এখান থেকে আপনার লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক দিয়ে আপনারা ক্লাসে জয়েন করে যাবেন। তো আমার আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, সো আমার লাগবে না। আচ্ছা, এখন আপনাদের বলুন তো আপনাদের নেক্সট ক্লাস কবে? ত্রিশ তারিখে। জি, জি স্যার, 30 তারিখে। 30 তারিখ কয়টায়? 9:30 মিনিটে। 9:30 এক্স্যাক্টলি। আমাদের 30 তারিখ, আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার, 28 তারিখ, 30 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, এবং তারপরে ক্লাস হচ্ছে রবিবার। তো আমাদের প্রতি উইকে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিন আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে।
এবং এই ক্লাসগুলো হবে 9:30 থেকে, রাত্র 9:30 থেকে 10:30, 1 ঘন্টা। এটা তো আমরা সবাই জানি নাকি? জি স্যার। সবাই জানি? অন্যরা একটু বলেন। জি স্যার। জি স্যার, জি স্যার, জানি। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, আমি একটু এটা দেখালাম এই মুহূর্তে, একটু হঠাৎ করে লগ ইন করে আমি আবার এখানে আসবো। এই স্ক্রিনটা থাকুক, আমরা আমাদের প্রেজেন্টেশনে আসতেছি এই প্রেজেন্টেশন নিয়ে। সো আমার স্ক্রিনটা তো এখনো দেখা যাচ্ছে নাকি, পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো ওয়েলকাম এগেন আপনাদেরকে আজকের ওরিয়েন্টেশন সেশনে। আমাদের সিজন 2 আজকে থেকে আপনাদের সেগমেন্টে বা আপনাদের ক্যাটাগরির আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে ওরিয়েন্টেশনের মাধ্যমে। সো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমাদের আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে একটু বলে নিচ্ছি। যে কোনো অলিম্পিয়াড মানেই হচ্ছে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা যেখানে মেধার যাচাই হয়। সো আইসিটি অলিম্পিয়াডও এর ব্যতিক্রম নয়, কিন্তু এর সাথে আরো কিছু অ্যাক্টিভিটি আছে, আরো কিছু প্রত্যাশা আছে, কিছু অবজেক্টিভস আছে, কিছু গোল আছে। আমরা চাই আপনারা যারা আছেন, যারা যে যেখানেই পড়েন না কেন, যে সেগমেন্টই পড়েন না কেন, আপনারা এখন আমরা যে যুগে আছি বা যে যুগে আমরা অবস্থান করছি, সেই যুগে একটা কথা সর্বস্বীকৃত হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি যদি কম্পিউটার বা আইসিটি জানেন তাহলে আপনি শিক্ষিত, আর আপনি না জানলে আপনি অশিক্ষিত। আপনি হতে পারেন ইংলিশে মাস্টার্স করা, হতে পারে আপনি কম্পিউটার সায়েন্স ছাড়া অন্যান্য কোনো সাবজেক্টে আপনি হয়তো খুব ভালো পারেন, কিন্তু আপনি কম্পিউটার ব্যবহার পারেন না। তাহলে আপনি আপনার পেশাগত জায়গায় বলেন আর আপনার শিক্ষাগত জায়গায় বলেন, আপনি অশিক্ষিত পর্যায়ে পড়ে যাবেন। তো আইসিটি এখন হচ্ছে একটা একদম ল্যাঙ্গুয়েজ স্কিলস এর মতো বেসিক স্কিলস, যেটা আমাদের প্রত্যেকে জানতে হবে। এবং এই জানাটার ক্ষেত্রে এটা আইসিটি একটা বিস্তৃত এরিয়া। এই বিস্তৃত এরিয়ার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু হয়তো ডিপলি ওই সাবজেক্টে যারা পড়াশোনা করে তারা হয়তো শিখবে, বাট আমাদেরকে অবশ্যই মূল বাজওয়ার্ড গুলো, মূল কিওয়ার্ড গুলো, মূল ফাংশনাল জায়গাগুলো, মূল যেই কনসেপ্ট গুলো আছে সেগুলোকে আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমি হতে পারি একজন ফাইন্যান্স ম্যানেজার, আমি হতে পারি একজন বড় টেকনিশিয়ান, কিন্তু আমাকে যদি এই বেসিক জিনিসগুলো না জানি যে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং আমার প্রতিষ্ঠানে করলে, আমার প্রতিষ্ঠানটা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, সে প্রতিষ্ঠানে করলে কি সুবিধা হতে পারে, সেটা কিন্তু আমাকে যে কোনো ট্র্যাকে আমি পড়ি না কেন আমাকে এটা জানতে হবে। না জানলে আমি হয়তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটাকে ভুল বুঝবো, আমি হয়তো বুঝবো না যে ব্লক চেন সুবিধাটা কি, আমি হয়তো বুঝবো না ই কমার্সের কি গুরুত্ব। তো আমি যদি এগুলা না জানি তাহলে হয়তো আমরা এগুলা থেকে পিছিয়ে থাকবো এবং আমাদের নিজেদেরকে বঞ্চিত করবো। সেই প্রেক্ষাপট থেকে আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আমরা চাচ্ছি আমাদের যে শিক্ষার্থীরা আছেন এই মুহূর্তে, তারা যে ক্যাটাগরিতে পড়াশোনা করুক না কেন, যে স্পেশালাইজেশনে পড়াশোনা করুক না কেন, তারা যেন আইসিটিটাকে ভালো মতো শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে এবং নিজেদেরকে শিক্ষিত করতে পারে। সেই প্রত্যাশা নিয়ে জেনারেশনটাকে আমরা আইসি টেক সেভি করার জন্য প্রত্যেকটা মানুষকেই টেক সেভি করার প্রত্যাশা নিয়ে আমাদের এই যাত্রা। এখানে হয়তো একটা কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে, কেউ হয়তো উইনার হবে, কেউ একটু বেশি ভালো পারবে, কেউ হয়তো একটু কম পারবে, বাট যারা পারবে তারা যেন সবাই যেন একটা বেসিক জিনিসগুলো জানে, সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি। এবং এই যাত্রাটাতে যেন আমরা এনজয়েবল করে আপনাদের সবাইকে সম্পৃক্ত করে নিজেদের সাথে ইন্টারেক্টিভ ওয়েতে যেন এই জার্নিটাকে সম্পন্ন করতে পারি, সে প্রত্যাশা আমাদের থাকবে আপনাদের প্রত্যেকের কাছে। তো আমরা চাই আপনারা আইসিটির যে নতুন নতুন লেটেস্ট ট্রেন্ড গুলো আছে, নতুন নতুন কনসেপ্ট গুলো আছে, যে বাজওয়ার্ড গুলো আছে, সেগুলোকে শুনবেন, জানবেন এবং বোঝার চেষ্টা করবেন, যেগুলো আপনাদেরকে হয়তো আরো উৎসাহিত করতে পারে ওই বিষয়টাকে আরো বিস্তৃত করে জানার বা আরো বেশি করে জানার। আচ্ছা, আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 মোট কয়টা ক্যাটাগরি আছে কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে কতগুলো ক্যাটাগরি আছে? 5টা ক্যাটাগরি আছে। 5টা ক্যাটাগরি, ওকে। আর কেউ কিছু? স্যার 13টা। 13টা ক্যাটাগরি, ওকে। আর কেউ কিছু?
30 স্যার। হ্যাঁ, আপনার জন্য হয়তো সবগুলো জানার কথা না এগুলো, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 তে 13টা ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরি তালিকাটা এখানে দেওয়া হয়েছে এবং আপনাদেরটাও একটা ক্যাটাগরি, যেটা আপনার পলিটেকনিক্যাল আছেন এখন যারা, তারা এই পলিটেকনিক ক্যাটাগরি একটা ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই 13টা ক্যাটাগরিতে যারা আছেন তারা অনেকে আমাদের মোট কতগুলো সেগমেন্ট আছে বলতে পারবেন? কতগুলো টপিকস বা সেগমেন্ট? স্যার 21টি। স্যার 20টা। স্যার 21টা। আচ্ছা, যে স্মার্ট, যে এখানে স্ক্রিনটা দেখে সে বলতেছে হয়তো 20টা। আচ্ছা, 21টা স্যার। 21টা। হ্যাঁ, নিচে একটা দিকে আছে ছোট করে, নিচের দিকের ওই লাইন কাউন্ট করেছে, তো নিচেরটাকে হয়তো খেয়াল করেনি, সেজন্য তো অনেকে 20টা বলবে। আচ্ছা, 21টা ক্যাটাগরি আছে। 21টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরির বক্সে আমি ঢেকে রেখেছি। আপনারা কেউ কি বলতে পারবেন যে এই 2টা ক্যাটাগরি কি? একটু দেখুন তো, ক্যাটাগরিকে কি জানেন আপনারা? কি পাচ্ছেন? স্যার মনে একটা করতে হচ্ছে পারছি না। ভিআর এন্ড এআর। বিআর এর এআর একটা বলছেন, আর আরেকটা কি হতে পারে তাহলে, বা অন্যগুলো কি হতে পারে? বিআর এআরটা কি নাই? বিআর এআরটা বাংলাটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। এই যে এটা এখানে আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম প্রথম কলামের তৃতীয় সেলটাতে, তাই না? আচ্ছা, বলেন তো তাহলে কি আর কি 2টা ঢেকে রাখা হয়েছে? মেবি চ্যাট জিপিটি হবে। চ্যাট জিপিটি, গুড, ভেরি গুড, একটা ধরতে পেরেছেন। স্যার ChatGPT, টেক এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, টেক এন্টারপ্রেনারশিপ। টেক এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, টেক এন্টারপ্রেনারশিপটা পাচ্ছেন না, তাই তো? ওকে, টেক এন্টারপ্রেনারশিপটা দেখি। এই যে টেক এন্টারপ্রেনারশিপটা যেখানে আছে, আচ্ছা একটু স্টাইলিশ লেখা পড়তে হয়তো একটু অসুবিধা হচ্ছে আর কি। তাহলে তো টেক এন্টারপ্রেনারশিপ না, তাহলে অন্য কোনো একটা কিছু ঢেকে আছে, কি হতে পারে একটু দেখুন তো। কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক, ওকে, বললেন এখন দেখি কম্পিউটার নেটওয়ার্ক। এই যে আসতে তো নেটওয়ার্কটা এই যে এখানে, তাই না? দেখুন তো, আবার একটু খেয়াল করে দেখুন তো আর একটু আর পান কিনা কিছু। একজন লিখেছেন ডেটাবেস সিস্টেম, ডেটাবেস কই? এই যে ডেটাবেস সিস্টেম তো আছে এখানে। আবার একটু দেখুন তো চিন্তা করে কি হতে পারে। একজন বলেন চ্যাট জিপিটি, হ্যাঁ, একটা আমরা চ্যাট জিপিটি খুঁজে পাইনি, চ্যাট জিপিটি একটা ঢেকে আছে। আরেকটা কি হতে পারে? ব্লকচেইন। ওকে, দেখি ব্লকচেইন তো, এই যে ব্লকচেইন তো আছে, এই যে ব্লকচেইন। স্যার ইন্টারনেট অফ থিংস, আইওটি। আইওটি, এই যেটা আছে তো ইন্টারনেট অফ থিংস, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্যার ক্লাউড Data science. কম্পিউটিং। স্যার ক্লাউড কম্পিউটিং। জি। আসলে আমরা খুঁজি দিই ক্লাউড কম্পিউটিং কোথাও পাই কিনা, না কোথাও ক্লাউড কম্পিউটিং নাই। আচ্ছা, আসলে আমরা দেখি অ্যাকচুয়ালি কি 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 নেই। রোবোটিক। হ্যাঁ, এটা ঠিক হয়েছে, ক্লাউড কম্পিউটিং। এটা ছিল ক্লাউড কম্পিউটিং, এটা ঢেকে রাখা হয়েছিল এবং চ্যাট জিপিটিকে ঢেকে রাখা হয়েছিল। রোবোটিক্স যেখানে আছেই, তাই না? তো যে 2টা ঢেকে রাখা ছিল সেই 2টা হচ্ছে, একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর একটা হচ্ছে চ্যাট জিপিটি। বুঝতে পেরেছি আমরা? তবে খুব ভালো যে আপনারা অনেকগুলো মডিউল সম্পর্কে বা সেগমেন্ট সম্পর্কে আপনারা দেখেছেন বা শুনেছেন, বা আপনারা এটাকে ট্র্যাক করার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন এই যে 21টা সেগমেন্ট আছে, 21টা সেগমেন্ট কি সবার জন্য প্রযোজ্য? সবাই কি 21টা সেগমেন্ট পড়বে? একটা ক্লাস 5 এর ছেলের কাছে কি ইন্টারনেট অফ থিংস এর কোনো মূল্য এই মুহূর্তে আছে, বা সে কি কিছু বুঝবে বা জানবে? না স্যার। লজিক্যাল হওয়ার কথা না, তাই না?
তাহলে আসলে আমরা দেখি যে কোন গুলো কাদের জন্য প্রযোজ্য আছে। সেখানে দেখি বুঝতেছো তোমরা যারা আছো কলেজ প্লাস পলিটেকনিক যারা আছো তোমরা 21টাই সেগমেন্টে পড়ার বা বুঝার বা এখানে জ্ঞান নেওয়ার সুযোগটা তোমাদের আছে, তোমাদের সেই ক্যাপাসিটি আছে বা তোমাদের সেই দক্ষতা আছে। তো তোমরা 21টাতেই তোমরা শিখবে বা জানবে বা বুঝবে। পাশাপাশি আমরা যদি দেখি 9-10-এ যারা আছেন তারা 16টাতে করবে, তারা কোয়ান্টাম কম্পিউটিং ওই জিনিসটা বুঝবে না, কারণ কোয়ান্টাম কম্পিউটিং বুঝতে হলে একটু ম্যাচিউর হওয়া প্রয়োজন পড়বে। ডেটা সায়েন্স বা অ্যানালিটিক্স গুলো পড়বে না, তথ্য প্রযুক্তি স্পেশাল বিজনেস এর জন্য এগুলো প্রযোজন এই মুহূর্তে। ঠিক তেমনি 7-8-এ যারা আছেন তারা 15টা মডিউল নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ষষ্ঠ শ্রেণীতে যারা আছেন তারা 12টা। হ্যাঁ, সামহাউ স্ক্রিনটা শো হচ্ছে না। সবাইকে অন্যরা কি দেখতে পাচ্ছি স্ক্রিন? Yes, sir, দেখা যাচ্ছে screen। দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বোধহয় তোমারটাতে বোধহয় স্ক্রিন একটু নেটওয়ার্ক একটু ই হচ্ছে, একটু ওয়েট করে দেখো, হয়তো আবার চলে আসবে। আচ্ছা দেখ, আমি বলে দিই তোমাকে, বাবা এই জন্য যারা দেখতে পাচ্ছে না তাদের সুবিধার্থের জন্য বলছি। ইউনিভার্সিটি এবং কলেজে পর্যন্ত যারা আছেন তারা 21টাতে করবে, নবম দশম শ্রেণী 16টাতে করবে, সপ্তম এবং অষ্টমে করবে 15টাতে নিয়ে, ষষ্ঠ শ্রেণী 12টাতে, পঞ্চম শ্রেণী 10টি মডিউলে 10টি সেগমেন্টে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী 5টি সেগমেন্টে, দ্বিতীয় শ্রেণী 2টি সেগমেন্টে এবং প্রথম শ্রেণী 1টি সেগমেন্টে এই আইসিটি অলিম্পিয়াড সিজন 2-তে কম্পিটিশন করবে। এখন দেখো 21টা হলেও তুমি তো ক্লাস 6 থেকে আইসিটি নিয়ে পড়াশোনা করছো, কম্পিউটার কিভাবে কাজ করে, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, এগুলো কিন্তু কম বেশি তোমরা জেনে আসতেছো। 9-10-এ পড়েছো, 9-10-এ পড়ে ভালো মতো, এখন ইন্টারমিডিয়েটও তোমরা পড়াশোনা করছো। এগুলো সবগুলো কি তোমাদের এখন জানার আবার নতুন করে শেখার প্রয়োজন আছে? এগুলো একটা বেসিক জিনিস তোমরা জানো, তাই না? আমরা তোমাদের জন্য যেটা করছি যে এই যে প্রথম 6টা আছে, প্রথম 6টার জন্য তোমাদের জন্য সলিউশন ক্লাস হবে। তোমরা যে বইগুলো আছে, যে বইগুলো আমরা পিডিএফ বইগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি, একটু পরে আমরা দেখাবো আবার কোথায় আছে, এই বইগুলোর উপর নিজেরাই পড়বে। আমরা কিছু সলিউশন ক্লাস অ্যারেঞ্জ করব, সেই সলিউশন ক্লাসগুলোতে তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করবে। আর বাকিগুলো যেগুলো 7 থেকে শুরু, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে 21 নম্বরের তথ্য প্রযুক্তি ফ্রিল্যান্সিং যেগুলো আছে, এগুলো প্রতিটা একটা করে লাইভ ক্লাস হবে। তার মানে 15টা লাইভ ক্লাস তোমরা পাবে আর একটা সলিউশন ক্লাস পাবে। তো এই 16টা ক্লাস তোমাদের জন্য থাকবে। তোমরা এই ক্লাসগুলোতে তোমাদের এই সিজন 2-র জন্য যেই প্রত্যাশা আমাদের থাকবে, তোমরা যেই নতুন নতুন বিষয়গুলো জানা বোঝা শেখা, সেই জানা বোঝা শেখার সুযোগটা তোমরা পাবে। এটা কি বুঝতে পেরেছো সবাই? আর আমি একটু বলে রাখি, আমাদের এই প্রেজেন্টেশনটার পরে তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন জাগে, আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব, তখন আমরা তোমাদের কোশ্চেনগুলো শুনবো। আমি এখন শুধু তোমাদের সাথে ইন্টারাকশন করার জন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি, তোমরা সেই প্রশ্ন উত্তরগুলোই শুধু দিবে। তোমাদের মনে কনফিউশন থাকলে সেটা নোট করে রাখো, আমরা এই প্রেজেন্টেশনটা শেষ করে তোমাদেরকে সেই প্রশ্নগুলো উত্তর দিব। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এরপর যদি আসে রাউন্ড বা পরীক্ষার ব্যাপারটা কিভাবে হবে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এটা একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ তোমাদের অনেকের অনেক আগ্রহ হলো প্রশ্ন ধরন নিয়ে, যেহেতু কম্পিটিশন অবশ্যই থাকবে। কিন্তু আমি বলবো এই সময়টাতে তোমাদের প্রায়োরিটি দেওয়া উচিত 80% শিখার জায়গাটাতে, 20% কম্পিটিশনের প্রিপারেশন হিসাবে। কারণ তুমি 80% যদি শিখে যাও, তোমার ওই শিখাটাই কিন্তু অ্যাকচুয়ালি কম্পিটিশনের জন্য প্রিপারেশন হবে। সো এখন মূল তোমার ফোকাসটা থাকা উচিত কিভাবে আমরা বইগুলো শিখবো, ক্লাসগুলো অ্যাটেন্ড করবো, যারা ক্লাসগুলো করাবেন তাদের কথাগুলো বুঝার, জানার, শেখার চেষ্টা করা, ভিডিও কন্টেন্ট গুলোকে দেখার চেষ্টা করা, সেগুলো। তো তারপরও তোমাদের কিউরিসিটির জন্য আমি আবার এই জায়গাগুলোকে ক্লিয়ার করছি। আমরা গতকালকে থেকে ক্লাস শুরু করেছি, বাট তোমাদেরটা হচ্ছে আজকের থেকে, কারণ রবি মঙ্গল বৃহস্পতির সিকোয়েন্সে তোমরা আছো। তো আজকে থেকে তোমাদের ক্লাস শুরু, এবং এই ক্লাসটা চলবে আগামী এই পুরো ফেব্রুয়ারি মাসটা। তোমাদের ক্লাস গুলো হবে, যে 15টা লাইভ ক্লাস দেখালাম, সলিউশন ক্লাসগুলো বললাম, সেই ক্লাসগুলো তোমাদের ফেব্রুয়ারি মাসে হবে। গিয়ে তারপরে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর তোমরা একটু ভলিউমটা, যারা মাইকটা মিউট করে রাখবে একটু কাইন্ডলি। সময় জীবনের
জীবনের ভিতর সময় মাইকটা দেওয়া মিউট করে সময় নিন, নষ্ট আপনি হয়ে কথা বলছেন আপনি। টাকা পয়সা কোনোদিন নষ্ট হয় ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা এই সিজন 2-র প্রথম পরীক্ষা যেটা হবে এমসিকিউ পরীক্ষা, যেটা সিলেকশন রাউন্ড, সেটা আমরা এক্সপেক্ট করছি মার্চের 15 তারিখে আমরা হবে, এবং সেটা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা। এমসিকিউ কোশ্চেন, কতগুলো কোশ্চেন হবে, কোশ্চেনের কোশ্চেনের কোন সেগমেন্ট থেকে কয়টা হবে, কোশ্চেনের ধরনটা কি, তারপর কত কোয়ালিফিকেশন, কত পাইলে আমি পাস করব, সিলেকশন রাউন্ড থেকে পাস করবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা তোমাদেরকে সিলেকশন রাউন্ড শুরু হওয়ার অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে জানিয়ে দিব, যাতে তোমাদের জন্য প্রিপারেশনের জন্য কোনো ঘাটতি না থাকে। তো এটা নিয়ে এই মুহূর্তে অরিড হওয়ার কিছু নেই, তোমাদের থাকবেই, আগ্রহটা থাকবেই, বাট আমরা বলবো তোমরা এখন তোমাদের কন্টেন্টে ফোকাস করো। তো সিলেকশন রাউন্ড থেকে যারা কোয়ালিফাই করবে, আবারও বলছি যারা কোয়ালিফাই করবে, তুমি যদি কোয়ালিফাই করতে না পারো তাহলে কিন্তু পরের রাউন্ডে তুমি যেতে পারবে না। তো তোমাকে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করে তারপর ডিস্ট্রিক্ট রাউন্ড, এটাও এমসিকিউ টাইপের, এই একই প্যাটার্ন সিলেকশন রাউন্ডের মতো। ডিস্ট্রিক্ট রাউন্ড, তারপর ডিভিশন রাউন্ড, তারপর সেমিফাইনাল। এই 4টা রাউন্ডেই তোমাদের এমসিকিউ এবং অনলাইন বেস এবং নকআউট ভিত্তিক। তো একটা রাউন্ড থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে যেতে হবে, পরের রাউন্ড থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে যেতে হবে, এভাবে করে তোমাদের 4টা রাউন্ড অনলাইনে কমপ্লিট করতে হবে। তারপরে আসবে যেটা গালা রাউন্ড বা ফাইনাল রাউন্ড, যেটা অফলাইন, মানে ঢাকায় ফিজিক্যালি, ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটি অথবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই দুইটা কোনো একটা ইউনিভার্সিটিতে আমরা তোমাদেরকে ফাইনাল রাউন্ডটা করব। সেখানে তুমি সশরীরে হাজির থেকে যারা কোয়ালিফাই করবে তারা এখানে এসে সশরীরে এমসিকিউ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে গালা রাউন্ডে অংশগ্রহণ করবে। তো এই হচ্ছে পরীক্ষার জায়গাটা কি আছে, কিভাবে আছে, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আসো এখন আমরা এই পরীক্ষাগুলোর জন্য এবং আমাদের শিখার যে জায়গাটা আমি প্রথমেই বলেছি, তোমাদের শিখার জন্য, জানার জন্য আমরা কি অ্যারেঞ্জমেন্টটা তোমাদের জন্য করে রেখেছি, যেটা তোমাদেরকে হেল্প করবে আইসিটি সম্পর্কে ভালো মতো জানতে, পাশাপাশি আইসিটি অলিম্পিয়াডের পরীক্ষার জন্য প্রিপারেশন গুলো নিতে। আমি এটা দেখানোর পাশে তোমাদের আমি লাইভ সিস্টেমে যাচ্ছি। আমি একটু আমরা লাইভে আমাদের যে ড্যাশবোর্ডটা থাকে সেই ড্যাশবোর্ড আমরা একটু ব্যাক করি। আচ্ছা, আমরা তো ড্যাশবোর্ড আসতে পারি সবাই নাকি? আমি আবারও লগ আউট করে, আমি আবারও ব্রাউজার বন্ধ করে দিয়ে আবার ব্রাউজার ওপেন করে আমি আমাদের আইসিটি অলিম্পিয়াডে বাংলাদেশ.com টাইপ করলাম ব্রাউজারে। টাইপ করার পরে আমাদের স্ক্রিনটা আসবে, যেখানে আমরা ডান দিকে কর্নার আমরা লগ ইন বাটনটা পাবো। এই লগ ইনে আমার লগ ইন আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটা আমি দিয়ে সাইন ইন করে আমি ঢুকবো। ঢুকলে গিয়ে আমি আমার একটা ড্যাশবোর্ড পাবো। সেই ড্যাশবোর্ডে আমি এই স্ক্রিন দেখতে পাবো, আমার বিভিন্ন স্ক্রিনগুলো পাবো, যেখানে আমাদের রুটিন আছে, বুকস আছে, ভিডিও কন্টেন্ট আছে, ক্লাস আছে, সিলেবাস আছে, মক টেস্ট আছে, এক্সাম আছে। কিছুদিন আগ পর্যন্ত তো সবগুলো ছিল না, বা গত 2 দিন ধরে আরো কয়েকটা অ্যাড করে, যেমন ক্লাস, মক টেস্ট, এক্সাম, এগুলো নতুন অ্যাড করা হয়েছে। এগুলো প্রথম থেকে ছিল না। যারা প্রথমবার দেখছো তারা নার্ভাস হওয়ার কিছু নেই, তোমরা এটা তোমাদের ড্যাশবোর্ডেও পাবে। আচ্ছা, এখানে আমি একটা একটা করে আসি। যে রুটিনটা যেটা আছে, তোমরা অলরেডি রুটিনটা প্রথম থেকে দেখছো, এখনো দেখো তোমাদের রুটিনে ক্লাস বলা আছে, তাই না? কি বলা আছে বলো তো একটু, কবে কবে ক্লাস, কেউ একজন বলতে পারবে? কি কি বার ক্লাস তোমাদের? রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে, রবি, মঙ্গল, বৃহস্পতি। এবার আরেকজন একটু বলবে কয়টার সময় টাইম, কয়টা থেকে ক্লাসটা হবে? 9:30, রাত 9:30। রাত্র 9:30 থেকে 10:30 করে ক্লাস হবে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে আগামী বৃহস্পতিবার দিন তোমাদের আবার ক্লাস আছে না? বৃহস্পতিবার দিন 9:30 আবার ক্লাস আছে, ঠিক আছে? তো এই রুটিনটা এটা রয়েছে, এটা এখন আর তোমাদের খুব বেশি প্রয়োজন পড়বে না, তোমরা এখন জেনে গেছো। আচ্ছা, এই 21টা সেগমেন্টে যে তোমরা কম্পিটিশন করবে, সেই বইগুলো এখানে 20 দেখাচ্ছে, কিন্তু হওয়ার কথা 21টা তোমাদের, তাই না? জি নাকি জি জি স্যার। একটা মধ্যে কম আছে, দেখো তো একটু বুঝতে পারো কিনা, ধরতে পারো কিনা একটা কোনটা কম আছে এখানে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম আছে, তাই না?
আচ্ছা, হ্যাঁ, যারা এর মধ্যে ঢুকেছে তারা দেখেছে, কারণ এখন আমার দেখাতে তো সাথে সাথে বলতে পারার কথা না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কম আছে, ওটা আমরা তোমাদের এখানে অ্যাড করে দিব, তোমরা কালকে এটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, এখন যদি দেখি যে প্রতিটা বই আছে, বইয়ের আইকন গুলো আছে, আইকন গুলোর সাথে কি কি activity- এই যে দুইটা আইকন আছে, দুইটা আইকনের কাজটা কি কেউ বলতে পারবে আমাকে? যে জি, অরেঞ্জ স্যার। কালার যেটা আছে সেটা দিয়ে কি হয়, আর ব্লু কালারটা দিয়ে কি হয়? স্যার, যারা একদমই orange কথা টা বলে blue তারা কালারটা তিনটে দিয়ে কথা বলবে, download হবে। ইউবে Blue এবং কালারটা ওই দিয়ে যে প্রিভিউ। প্রিভিউ, হ্যাঁ, প্রিভিউ, গুড। এবং অরেঞ্জ কালারটা দিয়ে ওইটা বইটা হচ্ছে ডাউনলোড হবে। আমি যখন এটা ক্লিক করলে ডাউনলোড ডাউনলোড শুরু হবে। হয়ে গেল, এই যে ডাউনলোড হচ্ছে এখানে, আমার এই কর্নার বইটা ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, এই হলো বইটা। আমি বইটা ডাউনলোড করে আমি এখন আমার পিডিএফ এ রাইট পিডিএফ দিয়ে ভিউয়ার দিয়ে আমি বইটা পড়তে পারছি, দেখতে পাচ্ছি এবং সেভ করে রেখে দিতে পারছি, তাই না? ওকে, আর যদি এই ব্লু কালারটা দেই, তো ব্লু কালারটাতে কি হয়? প্রিভিউ হয় স্যার। প্রিভিউ হয়। বইটা আমি অ্যাকচুয়ালি অনলাইনে পড়তে পারি আর কি। আমার এখানে একটা বুক বই পৃষ্ঠা উল্টালে যেমন হয় একটা ফিল পাই, ওরকম একটা ফিল নিয়ে আমি বইটা পড়তে পারবো। একই বই, একই কন্টেন্ট, সবকিছু একই, শুধু আমি একটা বইয়ের মতো পৃষ্ঠা করে উল্টে করে একটু বইটা পড়ার একটা সুযোগ পাচ্ছি এখানে অনলাইনে, ঠিক আছে? তো একইভাবে এই যে যেভাবে পড়তে চায় সেভাবে এটা পড়তে পারবে। কোনো কোনো ক্ষেত্রে যখন ক্লিক করবা দেখবে যখন সাদা পেজ দেখাচ্ছে, একটু ওয়েট করবা, ওটা রিফ্রেশ হতে সময় নিচ্ছে, হয়তো এই যে সাদা পেজ, এই যে রিফ্রেশ হচ্ছে আর কি, হ্যাঁ। তো লোড হতে একটু সময় নেয়, তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ওকে, তাহলে বইয়ের বুকের মধ্যে যে জিনিসগুলো আছে তোমরা জানলে বুঝলে নাকি? বোঝা গেছে না? জি স্যার। জি। ওকে, এরপর আসি ভিডিও কন্টেন্ট। এই ভিডিও কন্টেন্ট গুলো তোমাদের বইয়ের পাশাপাশি তোমরা ভিডিও কন্টেন্ট গুলো দেখবে। এই ভিডিও কন্টেন্টটা আমরা তোমাদেরকে বিভিন্ন কনসেপ্ট গুলোকে, বিভিন্ন প্রসেস গুলোকে একটু সিম্পলিফাই করার জন্য কিছু ভিডিও এখানে আমরা আপলোড করে দিয়েছি। যেমন তুমি এখান থেকে দেখতে পারো, এটা কথা বলছি, এখানে আইসিটি, এটা যদি তুমি দেখতে চাও, এটা কি আছে হিস্ট্রিটা একটু দেখতে চাও, ভিডিও দিলেই এই ভিডিওটা লোড হবে। লোড হলে তুমি ভিডিওটাকে টেনে টেনে দেখতে পাবে, শুনতে পাবে, বুঝতে পারবে, এবং এগুলো দিয়ে তোমার বোঝার জন্য, জানার জন্য এগুলো কাজে লাগবে। এবং এগুলো কিন্তু তোমাদেরও পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোতে কিন্তু এখান থেকেও কিছু কন্টেন্ট আসবে, যে কন্টেন্ট গুলো তোমাদেরকে বোঝার জন্য, জানার জন্য হেল্প করবে। ঠিক আছে? তো যে কোনো কন্টেন্টে যেটাই দেখতে চাও না কেন, যে ওয়াচ নাওতে ক্লিক করবে সেটা দেখবে। এটা দেখো আইসিটি জিকে মানে আইসিটি জেনারেল নলেজের আন্ডারে এগুলো রাখা আছে। সো আইসিটি জেনারেল নলেজ সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্রান্ত কিছু ভিডিও, ঠিক আছে? এই ভিডিওগুলো ক্লাসগুলো তোমরা অনেকে করেছো, উনি এই ক্লাসটা নিয়েছিলেন, সেই ক্লাসের একই ক্লাসের যেহেতু অনেক বড় বড় ভিডিও আমরা পার্ট পার্ট করে আমরা এখানে রেখেছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এটা ঠিক সেম ওয়েতে রোবোটিক্স এর আছে, আমরা বিভিন্ন ভিডিও কন্টেন্ট এখানে আপলোড করেছি, বিভিন্ন ক্লাসগুলোকে আপলোড করেছি, সেই জিনিসগুলো এখানে আছে। এই মেশিন লার্নিং এআই এটা ক্লাসে একটা ভিডিও আমরা এখানে তৈরি করেছি, সে তৈরি করে তোমাদের জন্য এখানে আপলোড করে দিয়েছি। তো এটাও তোমরা দেখলে মেশিন লার্নিং কিভাবে কাজ করে, প্রসেসগুলোকে তোমাদেরকে একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো তোমরা এগুলো যখন একটু দেখবে তখন তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। অডিও ভিডিও পাবে, গ্রাফিক্স পাবে, অ্যানিমেশন পাবে, তো তোমাদেরকে হেল্প করবে এগুলো কনসেপ্টগুলোকে একটু বেটার ওয়েতে বুঝতে। ঠিক আছে? তাহলে ভিডিও কন্টেন্ট গুলো বুঝতে পেরেছি। আরো কিন্তু আমরা অ্যাড করবো, যে ডেটাবেস সিস্টেমে, সফটওয়্যার ভিতরে, এগুলোর মধ্যে সবগুলো ক্যাটাগরির মধ্যেই, সেগমেন্টের মধ্যে আমরা আরো ভিডিও কন্টেন্ট অ্যাড করবো, তোমরা এগুলো দেখবে। তাহলে ভিডিও কন্টেন্টটা বুঝতে পেরেছো। এখন আসি ক্লাস। এটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে ক্লাসটা, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। এখন দেখো ওই যে তখন যখন আমরা করলাম ওরিয়েন্টেশনটাতে, তখন কিন্তু যে অ্যাটেন্ডেন্সের পার্টটা ছিল, তাই না? অ্যাটেন্ডেন্স আমরা দিতে পেরেছিলাম, একটা টাইমার দেখাচ্ছিল, একটা লিঙ্ক দেখাচ্ছিল, তাই না? এটা এখন শেষ হয়ে গেছে, ওরিয়েন্টেশনটাকে এন্ডেড দেখাচ্ছে। এন্ডেড দেখাচ্ছে, যদিও ক্লাস এখনো চলছে, এন্ডেড দেখাচ্ছে, কারণ এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পর্যন্ত। এখন এখানে সেম ওয়েতে রোবোটিক্স যখন তোমার আগামী দিন ক্লাস শুরু হবে, তোমার এখানে লিঙ্কটাও পাবে। কেউ যদি অন্য কোনো সোর্সের লিঙ্ক না পাও, এখান থেকেও এসে লিঙ্কটা পেতে পারবে, এবং এখান থেকে তোমরা অ্যাটেন্ডেন্সও দিতে পারবে। এবং তোমাদের প্রথম কাজই হচ্ছে এই ফর্মুলাতে পরবর্তীতে যখন তোমার প্রথম ক্লাস হবে, মানে 30 তারিখে 9টা 20 বা 25-এর মধ্যে লগ ইন করবো তোমার সিস্টেমে।
সিস্টেম করে এই ক্লাসের মধ্যে আসবে, আসলে এই রোবোটিক্স এখানে তুমি লিঙ্ক পাবে এবং অ্যাটেন্ডেন্স দেওয়ার একটা বাটন পাবে। সেই বাটনে তোমরা ক্লিক করে অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে দিবে, দিয়ে তুমি চাইলে এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে তুমি মিটিং এ জয়েন করতে পারবে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, একজন তো একটু ব্যাখ্যা করবে কিভাবে করবো জিনিসটা, একটু বলো তো, একজন, যে কেউ একজন একটু বলো তো কিভাবে করবো আমরা। স্যার, ক্লাস শুরু হওয়ার আগে বা ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পরে এই সেকশনে এসে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, আর 15 মিনিট পরে এটা অফ হয়ে যাবে। ওকে, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে, 5 মিনিট আগে শুধু এটা অ্যাক্টিভ থাকবে এবং ক্লাস শেষ, ক্লাস শুরু টাইমিং থেকে 15 মিনিট পর্যন্ত, মানে 9টা থেকে তোমাদের জন্য 9টা 25 থেকে 9টা 45 পর্যন্ত অ্যাটেন্ডেন্স দেওয়ার সুযোগ থাকবে। তো তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে এখান থেকে, এবং লিঙ্ক যদি কেউ না পাও অন্য কোথাও থেকে, কোনো অসুবিধা নেই, এখান থেকে এসে সরাসরি লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে ওকে স্যার। স্যার ক্লাস থেকে যদি নেট সমস্যার কারণে যদি মানে হঠাৎ করে বের হয়ে যায় তখন কেমনে জয়েন করব? হ্যাঁ, আবার লিঙ্কটাতে ঢুকবে। ও ক্লাস কি স্যার রেকর্ডিং? ক্লাস থেকে রেকর্ডিং থাকবে, লিঙ্ক তোমার কপি করে রাখছো না, লিঙ্ক তো তোমার থাকবেই। আচ্ছা, ওকে, এরপর আসছে সিলেবাস। সিলেবাস তো তোমরা দেখেছো তাই না? আচ্ছা, আমি বাকি প্রশ্নগুলো পরে নিব, তোমরা নোট রাখো, তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলোকে আমাকে, আমি কোশ্চেনগুলো পরে উত্তর দিব, ঠিক আছে? সো সিলেবাস তো তোমরা দেখতে পাচ্ছ, সিলেবাস এখানে বিভিন্ন যে সিলেবাস আগেও দেখেছো, এটা অনেকদিন ধরে এখানে রাখা আছে, তোমরা সেই সিলেবাস গুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো এটা পুরাতন ছিল, আগেও ছিল। এখন আসো মক টেস্ট। এই মক টেস্ট তো তোমরা আগে দেখোনি বা পাওনি, এটা গতকালকে থেকে অ্যাক্টিভ করা হচ্ছে। তোমাদের যে যখন ক্লাসগুলো করবে, ক্লাসগুলো করার পরে, বুঝার পরে, তোমরা বিভিন্ন ভাবে নিজেদের লার্নিংটাকে ঝালাই করার জন্য বিভিন্ন রকমের মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট তোমরা দিতে পারবে, এবং যে যতগুলো দিতে চাও না কেন সেটা থাকবে। আমরা এখানে বলে দিব এটা কিসের উপর টেস্টটাকে, এটা কি জেনারেল নলেজের উপরে, নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে, নাকি চ্যাট জিপিটি নিয়ে, সেটার একটা টাইটেল এখানে থাকবে। এখানে টেস্ট মক আছে, ওখানে টাইটেল থাকবে, সেই টাইটেল থেকে তুমি দেখতে হবে। তো এই যে গিফট টেস্ট লেখা আছে, এই গিফট টেস্টে লেখা থাকলে এখানে থেকে গিফট টেস্টে ক্লিক করলেই, আচ্ছা আমি এর আগে অবশ্য একটা পরীক্ষা দিয়েছি, আমি একবার এই মিশন থেকে দিয়ে দিয়েছি, যার ফলে এটা আমি দিতে পারছি না এখন। তো দিতে পারলে তুমি কোশ্চেন গুলো পাবে, এবং কোশ্চেন গুলো দিয়ে তুমি অ্যান্সার করেই এখান থেকে চলে আসতে পারবে। ঠিক আছে, তো আমরা যখন এটাকে অ্যাক্টিভ করবো, এগুলো প্রয়োজন পড়বে তোমাদের আগে ক্লাসগুলো কমপ্লিট করলে, তারপরে তো তোমরা তখন এগুলো থেকে মক টেস্ট গুলো দিতে পারবে, দেওয়ার থাকবে। আর যখন এই মক টেস্ট গুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, মনে রাখবে সবাই, এগুলো প্র্যাকটিস করার জন্য। আর এটা এখন একদম জিরোই থাকবে। যখন তোমাদের সিলেকশন রাউন্ড যেদিন হবে, এই সিলেকশন রাউন্ড গুলোর সময় বা আমাদের ডিভিশনাল রাউন্ড, নকআউট রাউন্ড যেগুলো আছে, ওগুলোর সময় অটোমেটিকলি এগুলো অ্যাক্টিভ হবে। এর আগে এগুলো অ্যাক্টিভ থাকবে, এগুলো জিরোই থাকবে। তো এটা নিয়ে আপাতত তোমাদের চিন্তা না করলে হবে। তোমরা আপাতত এই উপরের যে 6টা ট্যাব আছে, এই 6টা ট্যাবকে নিয়ে তোমাদের আপাতত কাজ। এগুলো হয়তো রুটিনটা হয়তো এই মুহূর্তে খুব বেশি কাজে লাগবে না, সিলেবাসটা খুব বেশি কাজে লাগবে না, বুকটা দেখবে, ভিডিও কন্টেন্ট দেখবে, ক্লাস দেখবে, মক টেস্ট দেখবে, 4টাতে তোমাদের এখন বেশি কাজ থাকবে। বোঝা গেছে সবার? জি স্যার, বুঝা গেছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি আবার আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের এখানে এই যে নোটিফিকেশন, তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন আমাদের কাছ থেকে পাবে। কত থেকে এই নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে তোমাদের ইউজার আইডির পাশে লেখা থাকে, যেটা সেখানে থেকে কিন্তু এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাবে। নোটিফিকেশন বিভিন্ন সময় খেয়াল করবে, দেখবে, জানবে বা পড়বে। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু আমাদের এন্ডে থেকে আমাদের অফিসিয়ালি তোমাদের সাথে কমিউনিকেশন করার মাত্র 2টা চ্যানেল বা 2টা প্ল্যাটফর্ম। একটা হচ্ছে এই ড্যাশবোর্ডে যেখানে যাবে, আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ঠিক আছে, তো এই 2টা থেকে যে সমস্ত তথ্য তোমরা এগুলো দেখবে। ফেসবুক পেজে একটা অসুবিধা হয়ে যায়, হয়তো গতকালকে যে নোটিফিকেশন সেটা তো বাই দিস অনেক নিচে চলে গেছে, তুমি হয়তো মিস করে গেছো, বাট তোমার ড্যাশবোর্ডে সবকিছু থাকবে। তো ড্যাশবোর্ডে তুমি ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবে। তো ড্যাশবোর্ডের উপর ডিপেন্ডেন্সিটা বেশি রাখবে, এটা সবাই খেয়াল রাখবে। আচ্ছা, আমি আবার প্রেজেন্টেশনে ব্যাক করি। আমার প্রেজেন্টেশন যেখানে ছিলাম আমি, এই বইয়ে, তো বই কিভাবে দেখতে হয়, কিভাবে পড়তে হয়, ডাউনলোড করতে আমরা তো বুঝেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর ভিডিও কন্টেন্ট কিভাবে আমরা দেখবো সেটা আমরা দেখেছি, তাই না? জি জি স্যার, দেখেছি। ইয়েস স্যার। ওকে,
তারপরে নোটিফিকেশন কিভাবে পড়বো বা দেখবো সেটাও তো আমরা পারি নাকি? অবশ্যই স্যার। দেন ক্লাসেরটা কিভাবে করব? ক্লাসের মধ্যে কি কি থাকবে? ক্লাসের মধ্যে আমাদের ক্লাসের লিঙ্কটা থাকবে, 5 মিনিট আগে অ্যাক্টিভ হবে এবং 15 মিনিট পর্যন্ত থাকবে, আর অ্যাটেন্ডেন্স দেওয়ার সুযোগ থাকবে। আর আমরা তোমাদেরকে প্রতি সপ্তাহতেই, পরবর্তী সপ্তাহে কোন কোন ক্লাসগুলো হবে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব, তোমরা দেখতে পাবে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসে আসার আগে পিডিএফ বইগুলো পড়ে ভালো মতো দেখে তারপর ওগুলাকে একটু রিভিউ করে আসবে, তাহলে তোমাদের ক্লাসটাতে হেল্পফুল হবে, অনেক কিছু বুঝবে। একটা পিডিএফ বই ডাউনলোড করে তোমাদের পড়ার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেখলে যথেষ্ট, কারণ অনেকগুলো প্রি নলেজ তোমাদের আছে, তোমরা এগুলো বুঝবে, জানবে। আর যেটা না বুঝবে না সেটাকে মার্ক করে রাখবে, ক্লাসে এসে টিচার যখন পড়াবেন এটা শুনবে, দেখবে, তারপর কোশ্চেন অ্যান্সার থাকলে ওনাকে তখন তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো করবে, তারা উত্তরগুলো দিবেন, ঠিক আছে? তো তারপর মক টেস্ট আমরা দেখেছি, এই ছিল আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে তোমাদেরকে জানানো, ওরিয়েন্টেশন দেওয়া, এবং কিভাবে তুমি প্রতিটা গুলো কাজ করবে সেই কাজগুলো এখানে দেখতে পাচ্ছ। অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হবে, রেকর্ডিং কিভাবে দেখতে হবে, নোটিফিকেশন, ক্লাস লিঙ্কস, মক টেস্ট, এক্সাম সবই তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো আমার এন্ড থেকে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের যদি এরপরে প্রশ্ন থাকে আমরা এখন প্রশ্ন উত্তরে যাব, তোমাদের প্রশ্নগুলো শুনবো। আর যারা প্রশ্ন করতে চাও আগে প্রথমে একটু হ্যান্ড রেজ করো, আমি হ্যান্ড রেজ করে প্রত্যেকের কাছ থেকে প্রশ্নগুলো শোনার চেষ্টা করব আমরা, তারপর তোমাদেরকে আমরা উত্তর দিব। তোমাদের প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা ওয়ান বাই ওয়ান আমরা যাব, আমরা প্রশ্নগুলো আগে নিব, তারপর আমরা একবারে উত্তর দিব, ঠিক আছে? তো তাওহিদ, আপনার প্রশ্নটা বলেন। স্যার, আমাদের যে মক টেস্টে আমরা যে দিব, এটার হচ্ছে আমাদের এক্সট্রা পয়েন্ট, যে এটার পয়েন্টটা কি আমাদের এক্সামের সাথে যোগ হবে নাকি এটা এমনি আমাদের ব্যক্তিগত আত্ম উন্নয়নের জন্য? ওকে, উত্তর করবো সবারটা একসাথে। আর একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, তারপর আমি উত্তর করবো একবারে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসে এমডি আল আসাদ, আপনার প্রশ্নটা বলেন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এই আমাদের আমাদের যে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা যারা আছি, বর্তমানে যে থানা পর্যায়ে আছি, এই আমাদের পরীক্ষাটা কি আমরা এখানে ক্যাম্পে দিব নাকি আমাদের পরীক্ষাগুলো ওই অনলাইনে আমরা দিব? ওকে, উত্তর দিচ্ছি। এরপর সাগর, এস এ সাগর। জি স্যার, কোনো কারণে ধরেন টাইম মেনটেন পরে আসলাম, এসে ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্সের সময়টা চলে গেছে, তখন কি অ্যাটেন্ডেন্স দেওয়ার অপশন থাকবে কিনা বা এরকম কিছু? ওকে, এরপরে আছেন এসপি দে। হ্যালো স্যার, আমাদের সিলেকশনটা কেমন হবে স্যার? মানে এক্সাম দেওয়ার পর মানে সিলেকশনটা কিভাবে হবে স্যার, যে কত মার্কের আর কি? ওকে, আচ্ছা, এরপরে আসেন আল আসাদ, আপনি তো বলেছেন হাতটা নামিয়ে নেবেন কাইন্ডলি। এরপর আসেন আরাফাত সালেহিন। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা ছিল যে আমরা কি ক্লাস রেকর্ড পাবো কিনা? ক্লাস রেকর্ড, ওকে। রকনুজ্জামান, কে এম রকনুজ্জামান। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল যে আমরা কি শুধুমাত্র বই পড়ে মক টেস্টটা দিতে পারবো, নাকি বই এবং হচ্ছে অনলাইন ক্লাস সবগুলো শেষ করার পরে মক টেস্টটা দিব? আর হচ্ছে মক টেস্টটা কতদিনের মধ্যে দিতে হবে? ওকে, তারপর টিএ হান। স্যার, আমরা হচ্ছে পলিটেকনিক ইন্ডিভিজুয়ালের মধ্যে স্যার এক্সাম দিব, মানে হচ্ছে আমাদের কম্পিটিশন কার কার সাথে হবে, মানে আমাদের মধ্যেই হবে না হচ্ছে অন্যান্য যে ক্যাটাগরি, অন্যান্য যে ক্যাটাগরি গুলো আছে ওই ক্যাটাগরি আচ্ছা, গুলোর সাথে হবে? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ।
তারপর আজজান মুস্তাসিন আহমেদ। জি স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার 15 তারিখে যে এক্সামটা হবে মার্চের 15 তারিখে, সেটা কি স্যার আমাদের পুরো 21টা সেগমেন্ট সবগুলা থেকেই হবে নাকি যে কোনো একটা থেকে হবে? ওকে, গুড কোশ্চেন। আচ্ছা, তারপর শেষে আছেন আইরিন শারমিন। জি বলুন আইরিন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে 21টা সাবজেক্ট কি প্রতিদিন, মানে প্রতিদিনের ক্লাসে কি 21টা সাবজেক্ট হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এবার একটু উত্তর দিচ্ছি। আচ্ছা তৌহিদ, আপনি তো একবার প্রশ্ন করেছেন, আপনার আগে হাত রয়ে গেছে নাকি এখন নতুন করে তুলেছেন আবার? স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে এগুলা কি পরবর্তীতে রেকর্ডেড দেখা আবার নতুন করে দেখার সুযোগ হবে নাকি এটা একবারই? এই প্রশ্নটা কিন্তু আরেকজন করেছেন, আপনি কিন্তু প্রশ্নটা না শুনে থাকলে তাহলে তো আপনার তো প্রশ্ন করা এখন ঠিক হয়নি, আরেকজন তো এই প্রশ্নটা করেছেন। সরি স্যার, আমি ওকে, আসলে আমি এখন উত্তর দিব, কোনো অসুবিধা নেই, উত্তর দিব। হ্যাঁ, আমরা একটু মনোযোগী থাকি। আচ্ছা, তানভীর হোসেন। স্যার আমার প্রশ্ন আচ্ছা, ছিল যে আপনারা যে পিডিএফটা প্রোভাইড করছেন, আমরা কি এই পিডিএফ ছাড়াও হচ্ছে নিজেদের থেকে কি মানে অন্য কোনো মাধ্যমে আরো পড়তে হবে কিনা কম্পিটিশনের জন্য? ওকে, উত্তর দিব। মুক্তাদির আকন্দ। মুক্তাদির। আমার প্রশ্নটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আপনার এক্সামের চেনিবেনাসটা কেমন হবে? আবার একটু বলুন, প্রশ্ন বুঝতে পারিনি। সাবজেক্ট অনুযায়ী এক্সামের চেনিবেনাসটা কেমন হবে, মানে 21টা টপিকই থাকবে? আচ্ছা, সিলেবাসটা কি? এক্সামের সিলেবাস। আচ্ছা ওকে, আচ্ছা মোটামুটি সবার প্রশ্ন পেয়েছি, আমি একটু উত্তর দিচ্ছি। এখন আমি মক টেস্টের এক্সট্রা পয়েন্ট অ্যাড হবে কিনা একজন বলেছে। মক টেস্ট সম্পূর্ণ, এটা আরেকজন প্রশ্ন করেছে, তার সাথে মিলে যাবে সম্পূর্ণ আপনার নিজের আত্ম উন্নয়নের জায়গাটাকে বোঝার জন্য। এটার সাথে কোনো এক্সামের বা অন্য কোনো ইন্ডিকেটরের সাথে বা ক্রাইটেরিয়ার সাথে কোনো লিঙ্ক নেই। আপনি চাইলে একটা মক টেস্ট না দিয়েও সরাসরি সিলেকশন রাউন্ডে বা পরীক্ষাগুলোতে আপনি দিতে পারেন। আপনি চাইলে এক একটা পরীক্ষা 3বারও দিতে পারবেন, ঠিক আছে? মক টেস্ট গুলো বিশেষ করে আপনার নিজের আত্ম উন্নয়নের জন্য এগুলো, এটা আর কিছুই না। যাতে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, কোশ্চেন ধরনগুলো কেমন থাকে, কোশ্চেনের সাথে অপশনগুলো কেমন থাকে, ওই এনভায়রনমেন্টের সাথে যাতে আপনি ফ্যামিলিয়ার হতে পারেন, সেটার জন্য মক টেস্টের সুযোগটা রাখা। তো আশা করি মক টেস্টে নিয়ে কোনো কনফিউশন কারোর জন্য না থাকে, এটা সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই মক টেস্টের কখন দিতে পারবেন? একটা প্রশ্ন এসছে যে এটাকে আমি কি আমার ক্লাস শেষ হওয়ার আগে পরে বা পিডিএফ পড়ে বা ই করে কখন দিতে পারবেন? এই মক টেস্টটা আপনি নর্মালি আপনি যখন মনে করবেন যে আপনি বই পড়েছেন, আপনি পিডিএফ ডকুমেন্ট গুলো দেখা সুযোগ হয়েছে, আপনার ভিডিও কন্টেন্ট গুলো দেখার সুযোগ হয়েছে, আপনার ক্লাসগুলো হয়েছে, আপনি এখন নিজেকে একটু ঝালাই করতে চাচ্ছেন। একটা অ্যাসেসমেন্ট বা মক টেস্ট মানে হচ্ছে নিজেকে একটু ঝালাই করা। তো যখন আপনি নিজে একটু কনফিডেন্ট থাকবেন তখনই তো আপনি দিবেন। আপনি এমন একটা পরীক্ষা যাবেন যেখানে আপনি 10-এর মধ্যে 5 পেতে চান, আপনি যেতে চান, নাকি আপনি যেখানে 10-এর মধ্যে 10টি আমি পারবো না কেন ওই কনফিডেন্সটা নিয়ে আপনি যেতে চান? সেই কোশ্চেনটা কিন্তু আপনার নিজের। তা আমাদের সাজেশন থাকবে এগুলো সবগুলো কমপ্লিট করে আপনি মক টেস্টে যাবেন। ক্লাস না হোক আগ পর্যন্ত আপনার মক টেস্টে যাওয়ার ঠিক হবে না, আপনি মক টেস্টে যাবেন না, ঠিক আছে? এরপরে একজন প্রশ্ন করেছেন যে অনলাইনে বিশেষ করে যে জায়গায় জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যেখানে আছেন অনলাইন, আমি কিন্তু বলেছি বারবারই যে আমাদের যে 4টা রাউন্ড, প্রথম 4টা রাউন্ড সিলেকশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, ডিভিশন রাউন্ড এবং সেমিফাইনাল, এই 4টা পরীক্ষা হবে অনলাইনে। এগুলো কোনো অফলাইন না, এগুলো হবে অনলাইনে। আপনাকে যে জায়গায় থাকেন না কেন আপনাকে অনলাইনেই পরীক্ষাটা দিতে হবে। শুধুমাত্র গালা রাউন্ড, যেটা ফাইনাল রাউন্ড আমরা বলছি, সেটা ফিজিক্যালি ঢাকায় এসে আপনাদেরকে দিতে হবে এবং যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তারাই আসবেন ওই গালা রাউন্ডের জন্য। অ্যাটেন্ডেন্স টাইমের নিয়ে প্রশ্ন করেছেন যে 15 মিনিট থাকে, 15 মিনিটের মধ্যে যদি আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন তাহলে ফাইন। যদি অ্যাটেন্ডেন্স দিতে না পারলে আপনি ওই দিন ক্লাসটা হয়তো আপনি পরে এসে জয়েন করলেন কিন্তু আপনি অ্যাবসেন্ট হিসেবেই ট্রিটেড থাকবেন। তো আপনাকে অ্যাটেন্ডেন্সের টাইমটা আমরা একটু চেষ্টা করছি এটাকে 15 মিনিট না রেখে 20 মিনিট বা 25 মিনিট সময় হয়তো বাড়াবো, বাট যে সময়টুকুই থাকুক না কেন আপনাকে অ্যাটেন্ডেন্সটাকে ওখানেই দিতে হবে।
অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা কোনো শিট বা আলাদা কোনো কিছু আমরা মেনটেন করবো না। ওই সিস্টেমসে আপনার থাকবে, আপনাকে ওখানেই দিতে হবে। আপনি হয়তো পরে জয়েন করলে আপনি ক্লাসটা পেলেন, ক্লাসটা শুনতে পারলেন, বাট আপনি অ্যাবসেন্ট হিসাবে ট্রিটেড থাকবেন যদি আপনি অ্যাটেন্ডেন্সে গিয়ে। আচ্ছা, সিলেকশনের কোয়ালিফিকেশনের জন্য একটা প্রশ্ন করুন যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষা সিলেকশন রাউন্ডের কোয়ালিফিকেশনটা কি? সিলেকশন রাউন্ডের কোয়ালিফিকেশনসটা কি, কতগুলো কোশ্চেন্স থাকবে, কতগুলো উত্তর কারেক্ট হইতে হবে, এর পাশাপাশি যে একজন প্রশ্ন করলো যে কতগুলো সেগমেন্ট হবে, সবকিছু আমরা আপনাদের জানিয়ে দিব। তবে 21টা সেগমেন্ট থেকে পরীক্ষা হবে। 21টা সেগমেন্টের কথা বলছি, প্রতিটা সেগমেন্ট থেকে হয়তো অন্তত পক্ষে 3টা থেকে 5টা করে কোশ্চেন থাকবে, এমন একটা অ্যাপ্রোচ থাকবে আমাদের। ঠিক আছে, তো আপনাদের 21টা সেগমেন্টেরই প্রিপারেশন নিতে হবে এক মাসে 21টা সেগমেন্টের পরীক্ষা হবে প্রতিটা রাউন্ডে। একবার প্রিপারেশন নিয়ে নিলে পরবর্তী রাউন্ডের জন্য আপনাকে আর কষ্ট করে অন্য রাউন্ড নিতে হবে না। কারণটা কি, খুব লজিক্যালি চেষ্টা করে আমরা আপনাদেরকে প্রতিটা টপিক্সেরই কনসেপ্ট গুলোকে দিতে চাচ্ছি। যে সিলেকশন রাউন্ড থেকে আমি যদি কথা বললাম, সিলেবাস অর্ধেক করে দিলাম, যে এখন প্রথম 10টা আপনাদের সিলেকশন রাউন্ডে, পরবর্তী 10টা হচ্ছে ডিস্ট্রিক্ট রাউন্ডে। এখন সিলেকশন রাউন্ড থেকে যে বাদ পড়ে গেলে সে তো প্রথম 10টাই পড়তে পারলো, পরে 10টা তো সে পড়ার সুযোগ পেল না বা জানার সুযোগ পেল না। আমরা চাচ্ছি আপনারা প্রতিটা সব টপিকসই শিখেন, প্রতিটা টপিকসই জানেন, বোঝার চেষ্টা করেন, যাতে আপনাদেরকে শিখার জায়গাটাতে আরো সমৃদ্ধ হয়। এক্সাম সিলেবাস নিয়ে কথা বলেছি, মক টেস্ট নিয়ে কথা বলেছি, ক্লাস রেকর্ড নিয়ে একজন প্রশ্ন করেছেন যে ক্লাস রেকর্ডটা পাওয়া যাবে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং গুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আপনারা ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন এবং রেকর্ডিং গুলো আপনারা যতবার প্রয়োজন আপনাদের মনে পড়ে ততবারই আপনারা এটাকে শুনতে পাবেন বা দেখতে পাবেন। ক্লাস রেকর্ডিং থাকবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের জন্য রেকর্ডিং গুলোকে আমরা এনাবেল করে দিব। স্যার 21টা সেগমেন্ট থেকে আমাদের একটা নমুনা প্রশ্ন দিলে ভালো হতো। নমুনা প্রশ্ন আপনি মক টেস্টে পাবেন, মক টেস্ট গুলো আপনারা অ্যাটেন্ড করবেন, মক টেস্টে আপনারা নমুনা কোশ্চেন পাবেন। ঠিক আছে, ওকে। আমার দ্বারা আমি সবার প্রশ্নের উত্তর দিয়েছি। যদি কোনো কোশ্চেন আর কোনো বার্নিং কোশ্চেন কারো না থাকে তাহলে আমরা আজকের পর্বটা শেষ করব। তৌহিদ আবার হাত তুলেছেন, আপনার কি প্রশ্ন আছে আরেকটা? আবার জি স্যার, আমাদের সিলেকশন রাউন্ডে কয়জন টিকবে এটা কি বলা যাবে, মানে প্রথম পরীক্ষায়? আমি আবারও কথাটা বলছি, কোন পরীক্ষায় কি হবে না হবে, কতজন টিকবে, কতজন কোয়ালিফিকেশন করতে পারবে, এগুলো সবগুলো তোমাদের প্রতিটা পরীক্ষার আগে জানিয়ে দেওয়া হবে। এখন আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা এখন একটু শিখার দিকে মনোযোগ দাও। পরীক্ষার প্রশ্নগুলো বা যখন শিখতে পারলে, জানতে পারলে, তাহলে তুমি অবশ্যই কোয়ালিফাই করবে। এটা নিয়ে এত অরিড হওয়ার বা এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ এখন ক্রিয়েট করো না। এখন মনোযোগটা দাও, তোমাকে শিখতে হবে, পড়তে হবে ওই জায়গাটাতে। ঠিক আছে? আচ্ছা সাগর, আপনি কোনো প্রশ্ন আছে আপনার? জি স্যার, আজকে আমি 20 মিনিট পর ক্লাসে জয়েন করার কারণে আজকে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। এখন কি অ্যাটেন্ডেন্সের উপর কোনো মার্ক আছে? না, অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো মার্কস নেই। তানভীর হোসেন স্যার, আমার প্রশ্ন ছিল যে পিডিএফ এর বিষয়টা প্রশ্ন করছিলাম যে আমি কি হচ্ছে আপনারা যেটা দিচ্ছেন পিডিএফ, ওইটার বাইরে কি এক্সট্রা পড়তে হবে কিনা কম্পিটিশনের জন্য? হ্যাঁ, আমি ওই কথা বলবো। আপনাকে 3টা জায়গা আমি বলেছি যে 3টা জায়গা আপনাদেরকে ফোকাস রাখতে হবে। এক হচ্ছে পিডিএফ বইগুলো, 2 হচ্ছে ভিডিও কন্টেন্ট গুলো, 3 হচ্ছে শিক্ষকের ক্লাসগুলো। এই 3টা জায়গায় ফোকাস রাখলে আপনি 80 থেকে 90% কোশ্চেন কমন পাবেন। ওকে স্যার। স্যার, পরীক্ষাগুলো কি বাংলায় হবে, মানে এমসিকিউ গুলো কি বাংলায় আসবে নাকি বাংলা হবে, ইংরেজিতে? বাংলা হবে, কোশ্চেন গুলো বাংলায় হবে। ওকে স্যার। মৌখিক কোশ্চেন ঠিক আছে স্যার, এখানে কি মৌখিক কোশ্চেন ব্যতীত কি রচনামূলক সহ আছে, মানে রাইটিং? আমি বুঝিনি, আবার বলেন। স্যার বলতেছিলাম মৌখিক কোশ্চেন ব্যতীত মানে রচনামূলক রাইটিং কি সহ লিখতে হবে নাকি, মানে পিডিএফ আকারে? যে আপনাদেরকে কি বলা হয়েছে, কোশ্চেনটা কেমন প্যাটার্ন হবে বলেন তো একজন, অন্য কেউ? এমসিকিউ প্যাটার্নের হবে। এমসিকিউ এমসিকিউতে কি অন্য কিছু রিটার্ন করার সুযোগ থাকে? জি না, বুঝতে পারছি। তাহলে এটা এমসিকিউ কোশ্চেনস। হ্যাঁ, ওকে, আচ্ছা। আমি মোটামুটি উত্তর করেছি অনেকগুলো কোশ্চেন। কেউ যদি সাপ্লিমেন্ট করতে চায়, আমাদের যারা আছেন মেহেদি বা ডিএল বা হাদি
তোমরা কোনো কিছু সাপ্লিমেন্ট করতে চাচ্ছ ভাইয়ারা? না ভাইয়া। ওকে, তো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। দেখা হবে আগামী পরশুদিন আবার তোমাদের সাথে রোবোটিক্সের ক্লাস নিয়ে। তো এর মধ্যে তোমরা যে কাজটা করবে, রোবোটিক্সের পিডিএফটাকে ডাউনলোড করবে, একটু ভালো মতো পড়বে, কোথায় কোথায় তোমার যে কনফিউশন থাকছে সেটাকে মার্ক করে রাখবে, যাতে ক্লাস শেষে যখন টিচার তোমাদেরকে প্রশ্নোত্তর করবে, সেই প্রশ্নোত্তর মধ্যে ক্লাসের মধ্যে যদি তোমার কনফিউশনগুলো ক্লিয়ার না হয়, তাহলে ক্লাসের শেষে স্যারকে প্রশ্নগুলো করার সুযোগ পাবে। ঠিক আছে? তো ওই জায়গাটা এখন মনোযোগ দাও, রোবোটিক্সের বইটাকে প্রিন্ট আউটটা নাও, আগের ক্লাসগুলো ভিডিওগুলো যেগুলো আছে সেই ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমার ধারণা তোমাদের জন্য ইফেক্টিভ ভাবে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে। ঠিক আছে? ওকে স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, শুভরাত্রি সবাইকে। ওকে, থ্যাংকস। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।